সুপ্রিম কোর্টের রায় বহাল করা হলো। আমি আমার জিনিসপত্র সব পরিবারকে বুঝিয়ে দিয়েছিলাম, সব বুঝিয়ে দিয়েছি। আমার যা কিছু মাল ছিল যারা আসামি ছিল তাদেরকে দিয়েছি, ফাঁসির জন্য অপেক্ষা করব। কিন্তু আল্লাহর কি ফয়সালা, 2024 সালের 5ই আগস্ট এদেশের দামাল ছেলেরা, ছাত্র, যুবক, বৃদ্ধ, কৃষক, এমনকি শিশুরাও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাজপথ প্রকম্পিত করে স্বৈরাচারকে শুধু ক্ষমতাচ্যুতই করেনি, দেশ থেকে বিতাড়িত করেছে এবং আমাদেরকে বিতাড়িত করতে ওখানে নিজেই চলে গিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি সেই দামাল ছেলেদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনও পঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে পর্যাপ্ত শিক্ষা এবং সাহায্যের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমিরের জামাত যোগাযোগ করেছেন। আমাদেরকে যদ্দূর সম্ভব তাদের সাহায্য করেছি। আমার কি অপরাধ ছিল? আমাদের নেতাদের কি অপরাধ ছিল? আমাদের অপরাধ, আমরা মানুষের পক্ষে কথা বলতাম, দেশের জনগণের পক্ষে কথা বলতাম। আমরা মুসলিম হিসেবে আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর আইনের কথা বলতাম, কোরআনের শাসনের কথা বলতাম। এটাই কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ আরেকটি আছে। যারা এই অপরাধের জন্যই আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে জামাত ইসলামের কাজকে স্তব্ধ করতে চেয়েছিল, তা হচ্ছে আমরা চেয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের জনগণই দেশকে শাসন করবে, কারো দাদাগিরিতে দেশ চলবে না। আমরা কারো দাদাগিরি পছন্দ করি না। আমরা সমান ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমরা পরস্পরের দেশের সাথে সম্পর্ক রাখতে চাই। কিন্তু আপনি আমাদের কাছে দাদাগিরি করবেন, আপনি আমাদের সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা দেবেন, আমাদের সংবিধান আপনারা পাঠিয়ে দেবেন। এই জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়নি। আমরা পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে দিল্লির কাছে আমরা নত স্বীকার করে দেশ স্বাধীন করা হয় নাই। আমরা স্বাধীন থাকতে চাই, আমরা তার প্রতিবাদ করেছি। ভারত আমাদের ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 8 কোটি মানুষকে আজকে সর্বশান্ত করেছে। আজকে আপনারা জানেন আমাদের টিপাই মুখ সিলেটের তার উজানে 54টা বাদ দিয়ে আমাদেরকে শুকিয়ে মারতেছে। এইভাবে গত 54 বছরে ভারত আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আমাদের সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে আমরা এগিয়ে যাব সামনের দিকে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, আমাদেরকে অনেক অভিযোগ করা হয় আমরা দেশের স্বাধীনতা বিরোধী, আমরা ইত্যাদি ইত্যাদি। যারা এই কথা বলতো যে আমরাই স্বাধীনতা এনেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আজকে আপনাদের সামনে বলতে চাই, যাদেরকে স্বাধীনতা বিরোধী বলেন তারাই এখন বাংলাদেশে আছে। আর যারা স্বাধীনতার পক্ষে বলেন তারা ওই ভারতের কাছেই আশ্রয় নিয়েছে। কোন ভারত? আমাদের দেশের চারপাশের সীমান্তের 3 দিকে ভারত। আমাদের সেনাবাহিনী কী জন্য? সেনাবাহিনী আমার দেশ রক্ষা করার জন্য। কাদের হাত থেকে দেশ রক্ষা করবে? পাশের দেশ থেকে হাত রক্ষা করবে। তারাই আমার দেশকে হামলা করতে পারে। যারা পাশের দেশ, যেখান থেকে আমার দেশকে গ্রাস করতে পারে, সেই দেশে যারা আশ্রয় নেয় তারা কি বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে? আমরা পালাই নাই, আমরা পালানোর বিশ্বাস করি না। আর যে নেত্রী বলতেন যে শেখের বেটি পালায় না, তিনি আজকে কোথায় পালিয়েছেন? উনি কি শেখের বেটি নন? বড় বড় কথা বলা যায়, অর্থাৎ যারা পাপী, যারা বেশি অন্যায় করে, যখন বুঝতে পারে যে আমি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছি, আমাকে হয়তো জেলখানায় যেতে হবে, জেলখানার ভয়ে হাজার হাজার তাদের কর্মী থেকে ফেলে রেখে বাংলাদেশের জনগণকে বিপদে রেখে নিরাপদ আশ্রয় নিয়েছে ভারতের দিল্লির কোলে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদের দ্বারা দেশ নিরাপদ থাকতে পারে না। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশেই ফাঁসির কাছে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিদেশে পালিয়ে যান নাই, তারাই তাদের দলই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র গ্যারান্টি হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন না,
এটা আরও সামগ্রিক পরিবর্তন নির্বাচন। আমরা পিছনের দিকে ফিরে যেতে চাই না। 24 সালে প্রথম পিছিয়ে আমরা ফিরে যেতে চাই না। যে দামাল ছেলের একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জীবন দিয়েছে, আন্দোলন করে দেশ নতুনভাবে স্বাধীন করেছে, পিছনের দিকে ফিরে দেওয়ার জন্য নয়। আবার স্বৈর শাসক কায়েম হবে, আবার দুর্নীতিবাজদের স্বর্গ রাজ্য হবে, আবার সন্ত্রাস চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এই দিকে আমরা দেশকে নিয়ে যেতে পারি না। এই জন্য জুলাই সনদ হয়েছে। আমরা সব দল জুলাই সনদে স্বাক্ষর দিয়েছি। আমরা যদি জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর দিয়েই থাকি, এটা আইনি ভিত্তিতে অসুবিধা কোথায়? একটি দল বাধা দেয়, তারা বলে যে গণভোট নির্বাচনের দিনে হবে। আপনি যদি গণভোট রাজি হয়ে থাকেন, তো জনগণ নির্বাচনের দিনে 2টা ভোট দেবে কী জন্য? আগে গণভোট আয়োজন করলে অসুবিধা কোথায়? তার মানে ডালমে কুচ কালা হয়। তারা হয়তো এই গণভোট অস্বীকার করবে নির্বাচনের দিনে, অথবা যদি তারা মনে স্বপ্ন দেখছে ক্ষমতায় গিয়ে আমাদের জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দেবে, আবার আমাদের সেই পুরানো শাসনের দিকে ফিরে যেতে হবে। আমরা বেঁচে থাকতে করতে দেব না ইনশাল্লাহ। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। আজকে যদি নির্বাচন পিছিয়ে যায়, জামাত ইসলামের জন্য নির্বাচন পিছাবে না। যারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে এবং গণভোট আগে অনুষ্ঠান করতে বাধা দিচ্ছে, তাদের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। এই জন্য আপনারা যদি গণভোট অস্বীকার না করে থাকেন, আপনারা অবিলম্বে এই নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন, তাহলে তো আমরা ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করতে পারবো ইনশাল্লাহ। তাই আপনারা উদরপিণ্ডে বুদুর খেয়ে চাপবেন না। আপনারাই আসলে নির্বাচনকে ভয় পাচ্ছেন। যত দিন যাচ্ছে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আপনারা এখনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আপনাদের যারা প্রার্থী ঘোষণা করেছেন, তারা বহুদিন থেকে এলাকায় আসে না। তারা এলাকায় আসার জনগণ সে মিশে না। আমাদের লোকরা জনগণ সে মিশে থাকে। আমাদের লোকরাই জেল খেটেছে। কোনো দল দাবি করতে পারবে না আমাদের মতো 11 জন ভাইকে জেলখানায় শহীদ করা হয়েছে। আমাদেরকে টার্গেট করা হয়েছে ভারত থেকে, কারণ তারা বলছিলাম গণভোটের কথা। আমি তাই আজকের এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি করব, আপনারা টাল বাহানা করবেন না। আপনারা এই মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন। দেখা যাবে জনগণ কোন দিকে তার মতামত দান করেন। আমরা গণতন্ত্রের কথা বলি, অথচ সমস্ত দলগুলো একমত হয়েছি আমরা, আপনারা ছাড়া আমরা সবাই এই গণভোট এই মাসের মধ্যে চাই। যদি আপনারা গণতন্ত্রের শ্রদ্ধাশীল হন, তো বেশিরভাগ লোকের মতামতকে আপনারা গ্রহণ করুন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজান দিয়েছে, আমার সময় কম। আমরা জামাত ইসলামী করি, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশকে আল্লাহর কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত করা। 54 বছর মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হয়েছে। দুর্নীতি আর নির্যাতন জুলুম ছাড়া আমরা কিছুই পাইনি। জামাত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় দায়িত্ব পায়, আমরা সর্বপ্রথম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব এই জন্যই যে আজকে আপনারা জানেন যে 27,000 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। হাসিনা গর্ব করে বলতেন সাংবাদিক সম্মেলনে যে আমার পিওনও 400 কোটি টাকার মালিক। মানে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করতেছেন যে আমার পিওনের 400 কোটি টাকার মালিক। তিনি গ্রামে বাড়ি গেলে হেলিকপ্টার ছাড়া চলেন না। মহা অপরাধ করেছেন তিনি। উনি চেয়ারে প্রধানমন্ত্রী। উনি কি এই কথা স্বীকার করার পরে ওনার সেই পিওনকে গ্রেপ্তার করেছেন, দুর্নীতি মামলা দিয়েছেন? তার মানে ওনারও ভাগ আছে। যে পিওনের 400 কোটি মালিক, সেই মালিকের কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা নিয়ে আজকে দিল্লি থেকে আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করা হচ্ছে। 13 তারিখে নাকি তার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই জন্য উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, আগুন লাগাচ্ছে। এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি রেহাই পাবেন না। এই দেশের জনগণ আপনাকে আর চায় না। আপনি এই দেশে আসুন, সাহস থাকলে আপনি মামলাকে আপনি ফেস করুন, মামলা মোকাবেলা করুন। আমাদের নেতা আমেরিকায় ছিলেন, তাকে বলেছিল যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন না, আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসি দিয়ে দেবে। উনি বলছেন বাংলাদেশের লোক,
আমি ইসলামী ব্যাংক করেছি, হাজার হাজার যুবকের চাকরি দিয়েছি। আমি ইবনে সিনা করেছি, হাজার লোকের চাকরি দিয়েছি। এটাই কি আমার অপরাধ? এই অপরাধ যদি হয়, মরতে হলে আমেরিকাও মরবো, মরতে হলে বাংলাদেশেও মরবো। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই যাব। উনি বাংলাদেশে এসেছেন এবং গ্রেপ্তার করা চাইলাম। আমাদের জামাতের লোকরা জনগণকে ফেলে রেখে বিদেশে নিরাপদ আশ্রয় থাকতে চায় না, কারণ আমরা জনগণের দল, আমরা জনগণের কাজ করি, আমরা ইসলামের দল, আল্লাহর কাজ করি। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এই জন্য আজকে আমরা দেশে আসি। আর যারা, আমি সব দলকেই বলতে চাই, বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না, দেশের জনগণের সাথে মিশতে হবে। যারা এখনো বিদেশ থেকে কলকাঠি নেওয়ার চেষ্টা করছেন, দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে 1 বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না। কেন পাই না? জনগণ এই প্রশ্ন অবশ্যই করতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ফয়সালা হবে সে মানুষের তৈরি আইন দিয়ে কি আমরা আবার দেশ শাসন করব, নাকি আমরা আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করব। আল্লাহর আইন যদি চান তাহলে ইসলামী দল যারা আছে তাদেরকে ভোট দিতে হবে। আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলো আমরা ঐক্যমত্যের সমঝোতার ভিত্তিতে একটা বাক্স ইসলামী ভোট পড়ে সে চেষ্টা করছি, আর চেষ্টা হয়তো সফল হবে ইনশাআল্লাহ। নির্বাচনের সময় অন্য দলের লোকরাও কিন্তু নতুন নতুন আইন, সে চাইলেও ইসলামী আইন তৈরি করতে পারবে না। এই জন্য কারো পোশাক দাড়ি দেখে ভোট দেবেন না, ভোট দেবেন ওই দলটাকে দেখে। ওই দলের লোকরা কি কায়েম করতে চায়, তারা কি মানুষের আইন বহাল রাখতে চায় নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়? এই জাতীয় দলকে যদি ভোট দেন তাহলে তারা যদি সংসদে গিয়ে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে যদি সংবিধান পরিবর্তনকে আল্লাহর আইন চালু করে, এর জন্য সব শুধু ওই ব্যক্তিটাই পাবে না, যাদের ভোটের কারণে এই কাজটা করার সুযোগটা পেল সেই সবের ভাই হবে। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা আল্লাহর আইন চাই, যে আইনের মাধ্যমে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে, নারী পুরুষ সমান অধিকার পাবে, ইসলামী একমাত্র নারীরা নিরাপদ থাকতে পারবে, ইসলামী একমাত্র হিন্দু, মুসলমান, মুসলিমরা নিরাপদ থাকতে পারবে, অন্য কারো কাছে নিরাপদ নয়। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। 2024 সালেও দুর্গাপূজা হয়েছে, হাসিনার আমলে। তার আগে দুর্গাপূজা হয়েছে, অনেক পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে, মূর্তি ভাঙ্গা হয়েছে, আর দোষ চাপিয়েছে শিবির এবং জামাতকে। আজকে 2025 সালে দুর্গাপূজা হয়েছে। আপনারা বলতে পারেন মিডিয়া কেউ লেখেনি এ পর্যন্ত এই দুর্গাপূজা একটা মন্দির ভাঙ্গা হয়েছে, একটা পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে। ভাঙ্গা হয়নি কেন? যে জামাত শিবিরই করে থাকতো আগে, এখন তো জামাত শিবিরই ক্ষমতায়, তারাই তো এইটা ভাঙতে পারতো। তাহলে বোঝা গেল কি যে 2024 সাল আগে যত মূর্তি টুর্তি ভাঙছে তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ওই তারাই আজকে নাই বলেই আজকে কোনো মূর্তি পূজা ভাঙ্গা হয় নাই। তাই হিন্দু ভাইদেরকে আমি চিন্তা করতে বলবো, কাদের কাছে আপনি নিরাপদ থাকবেন? অমুসলিম ভাইরা আপনাকে নিরাপদ থাকবেন। বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরের প্রথম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আমরা নামাজ পড়তে পারতাম না, প্রকাশে কাজ করতে পারতাম না। সে দীর্ঘদিন পর 2024 সালের 5ই আগস্টের পর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেল এবং আলহামদুলিল্লাহ এই 1 বছরের ব্যবধানেই তারা ডাকসু নির্বাচনে বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে তারা জয়লাভ করেছে। যেন ভূমিধর জয় হয়েছে। এই জয়টার পিছনে কারণ কি? এক সাংবাদিক ছাত্রীকে জিজ্ঞেস করছিল, সে পর্দাও করে না, তো তুমি কাকে ভোট দিয়েছো? বলে ইসলামী ছাত্র শিবিরকে। ও তো রক কাটে, ও তো অমুক করে। তো রক কাটে গিয়ে জানি না, তবে তাদের কাছে নিরাপদ। তার মানে বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রীরা যারা পর্দা কিছুই করে না তারাও নিরাপদ, তাদের ওই জাতীয় লোককে মনে করে না, কারণ তারা তাদেরকে ভোগ করে। আর ইসলামী ছাত্র শিবিরের কাছে ইজ্জত রক্ষা করতে পারে। ইসলামী ছাত্র শিবিরই তো আমরা মুরব্বী, তাদের থেকে কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। একটিবার পরীক্ষা করুন, আমাদেরকে পরীক্ষা করলে না ফেল করবো কখন? পরীক্ষা করে দেখেন, 15 বছর তো ভোট দিতে পারেন নাই, মনে করেন যে এইবারও ভোট দিলে জামাতকে ভোটটা নষ্ট হয়ে যাবে, এইটা মনে করেই দিয়ে দেন। 5 বছর দায়িত্ব পাওয়ার পর যদি আমরা আপনাদের ভালো কাজ করতে না পারি, পরে 5 বছর আমাদেরকে ভোট দেবেন না। যদি একটি বারের জন্য আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কা দিয়ে ভোট আপনারা পরীক্ষা করে দেখুন আমরা সেই ভালো কাজ করতে পারি কি না। ডাকসুর ছেলেরা যারা যুবক এই বয়সে যারা খারাপ কাজ করতে অভ্যস্ত হয়, তারা যদি ডাকসুকে আজকে দুর্নীতিমুক্ত করতে পারে,
তারা যদি আজকে সুন্দর নগরীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, তারা যদি আজকে যারা ছাত্ররা হলে বিছানা পাই না নিচে ফ্লোরে শুইতো, সেখানে যদি চৌকির ব্যবস্থা করতে পারে, গরম পানির ব্যবস্থা করতে পারে, এসির ব্যবস্থা করতে পারে, একটা ডাকসু এলাকায় অল্প টাকা বাজেট, আমরা দেশের বাজেট আসলে আমি আমার নিজের ব্যক্তিগত সহায়তা দিয়েছি। আমি তাকে যেভাবে জানি, সরকারি বরাদ্দ পাইলে একটি সরকারের হারামের টাকা ওনার পেটে ঢুকবে না ইনশাআল্লাহ। অতএব আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারি, সমস্ত টাকা যদি আমরা আত্মসাৎ না করি, জনগণের কল্যাণে ব্যয় হবে। জনগণের কল্যাণে ব্যয় হলে এই দেশ সোনার বাংলাদেশ হবে, যে বাংলাদেশ স্বপ্ন আমরা সব সময় দেখেছি। আসুন সেই সোনার বাংলাদেশ, সেই ইসলামী বাংলাদেশ, কোরআন সুন্দর বাংলাদেশ আমরা সেই কায়েম করার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে আমরা সেই দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়যুক্ত করি। এই আহ্বান জানিয়ে দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে, আরও দুইজন প্রার্থী এখানে আছে আপনাদের ফেনী জেলার মধ্যে। একজন আছে ফখরুদ্দিন মানিক, ফেনী ৩ নম্বর আসন, ওখানে সমাবেশ করে আসছি। সে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, অর্থাৎ পরীক্ষিত ছেলে। এরপর অ্যাডভোকেট কামাল উদ্দিন ফেনী ১ নম্বর আসনের আমার জাসকোলের উকিল ছিলেন, আমার জন্য অনেক ফাইট করেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছেলে। আপনারা যারা ওই এলাকায় আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনারা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেবেন। এই জন্য আপনাদের সবার মোবারকবাদ জানিয়ে আবার বক্তব্য সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের এখানে 2 বিভাগ প্রধানমন্ত্রী পাওয়ার পরও, যদি এই 2 বিভাগ প্রধানমন্ত্রী পাওয়ার পরও কারণ চিকিৎসা যদি ন্যায় হন, নেতারা যদি মানব বিরোধী হন, নেতা যদি দেশপ্রেমিক হন, দেশপ্রেমিকদের পছন্দ করেন এবং আপনার ফেনীবাসীদের আমাদেরকে সহযোগিতা করেন উন্নয়নে আমি অনুগ্রহ পরিবেশন আমরা জানাবো। আমাদের ধন্যবাদ জানিয়ে এবং নির্যাতনের বিনিময় শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদী সাহেব সহ আমাদের আজকের প্রধান অতিথির নির্বাচনে আজকে মজলুম জনতা যারা অমুসলিম ভাইদের প্রতি আমার শুভেচ্ছা। শাহাদাত প্রাপ্ত হতেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে এনে কিন্তু তাদের সেই চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। আজকে কারা প্রমাণিত হয়েছে আর কারা সম্মানিত হয়েছে